হাই স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। তো আজকে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আজকে তোমাদের কী বিষয়ে আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ যে ইনফর্মাল ইমেইল, ইংলিশ টু বাংলা কোভিড-19, যেটা আমরা বলি করোনা। তো এই বিষয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। এটা এসএসসি এবং জিএসসি প্রতিটা স্টুডেন্টদের জন্য, প্রতিটা ক্লাসের জন্য ইম্পর্টেন্ট একটা ইমেল। তো আশা করি তোমরা জানো আমার প্রতিটা ভিডিও বাংলা টু ইংলিশ থাকে, তো এই ভিডিওটাও সেম বাংলা টু ইংলিশ আছে। তো আশা করি তোমাদের বুঝতে কোনো সমস্যা হবে না। তো স্টুডেন্ট প্লিজ তাহলে লক্ষ্য করো আর এটা দেখো যে তুমি করোনা সম্পর্কে তুমি জানো, তোমার পরিবারের তোমার ভাই বা বোনকে এই সম্পর্কে জানাবা যে করোনা কীভাবে প্রতিরোধ করতে হয়, করোনাটা কীভাবে ছড়াতে পারে এবং কী কাজ করলে আমাদের করোনা থেকে আমরা মুক্ত পাবো, সেই বিষয়টাকে তোমার ইমেলের মাধ্যমে কি পাঠাতে হবে তোমার ভাই বা বোনের কাছে বা যে কোনো ব্যক্তির কাছে। অর্থাৎ তোমাদের কোশ্চেনে যেই বিষয়টা থাকবে যে অমুকের কাছে এই বিষয়টা তুমি কি ইমেলটা করো, তাহলে সেই বিষয় তার নামটা দিয়ে আমাদের পাঠাতে হবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে আমরা স্ক্রিনে দেখি, তাহলে দেখো। তো স্টুডেন্ট দেখো আমাদের কোশ্চেনে থাকে এমন থাকতে পারে, দেখো সাপোজ ইউ আর স্বর্ণা অথবা কেয়ার, অর্থাৎ তোমার কোনো একটা নাম থাকছে, ছেলে অথবা মেয়ের নামটা থাকতে পারে। এরপর দেখো ইউ ইয়াঙ্গার ব্রাদার অব সিস্টার, তুমি হয় বড় হতে পারো, কি বড় ভাই অথবা বোন হতে পারো। আচ্ছা, ডাজেন্ট, অথবা যদি তুমি জ্ঞানীমান হও ছোটও হতে পারো, নো প্রবলেম। ডাজেন্ট নো হোয়াট কোভিড-19 ইজ, নাও write an email to him her giving a brief description about it such as how, আমরা দিয়ে দিই, আচ্ছা, how it gets transmitted, its symptoms, remedies and preventive transmitted its symptoms। এখানে কি লেখছে এটা আমরা ইংলিশটা জানতে পারছি না, সো ইংলিশটা পড়লাম বাট ততটা বুঝতে পারলাম না স্টুডেন্ট। তো নো প্রবলেম, দেখো এখানে আমি বাংলা দিয়ে দিয়েছি, ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবে। তাহলে দেখো মনে করো তুমি স্বর্ণা অবলিক, এখানে আমি অবলিক দিয়ে লিখলাম হচ্ছে সরি কেয়ার লিখলাম, একটা ব্যক্তির নাম ছেলে অথবা মেয়ের নাম লিখলাম। তোমার কি লিখলাম এখানে, ছোট ভাই বোন কোভিড-19 সম্বন্ধে জানে না, কি জানে না, তাই এখানে লিখছি ইউ ইয়াঙ্গার ব্রাদার সিস্টার ডাজেন্ট নো, মানে তোমার ভাই বোন কি এই সম্পর্কে জানে না, সম্বন্ধে জানে না। এখন এর সম্বন্ধে সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তাকে একখানা ইমেল লেখো, যেমন এটি কিভাবে সঞ্চারিত হয়, মানে প্রসারিত হয়, এ রোগের লক্ষণ ও প্রতিকার ও প্রতিরোধমূলক ব্যবস্থা, এটা তোমার লিখতে হবে তোমার ভাই বোনদের কাছে। তো তাহলে দেখো ইংলিশটা কী লিখেছি আর বাংলাটা কী লিখেছি, তাহলে তোমাদের বুঝতে ইজি হবে এবং সহজ হবে। যাই হোক এই মেলটা একটু বড় হবে কারণ একটু কোভিড-19 সম্পর্কে একটু ডিটেল লিখতে হয়, তো সরি। তো আরেকটা বিষয় দেখো, আমার ইমেল যারা আগে পড়েছো তাদের জন্য অনেকটা ইজি হবে, জাস্ট লাল কালি দিয়ে যেই লেখাগুলো লিখেছি সেটাই তোমার মুখস্থ করতে হবে। ওকে, ইমেইল দেখো, ইমেইল হলো ইলেকট্রিক ইমেল, এর সংক্ষিপ্ত রূপ হলো বৈদ্যুতিক ডাক। এটা কিন্তু আমাদের ভাইভা বোর্ডে, অর্থাৎ যারা আমরা ভাইভা দিই, অনেক সময় কিন্তু এমন ধরনের প্রশ্ন আমাদের আসে। তো এটা যদি তোমরা ভালো করে মুখস্থ রাখো তাহলে তোমাদের জন্য বেটার হবে এবং অনেক ডেভেলপ হবে। ওকে, এখন আমরা মূল পর্বে আসি যে ইমেলটা আমাদের কীভাবে লিখতে হবে ইংলিশে। তাহলে দেখো আর কোনো সমস্যা নাই, দেখো এখানে আমি নিচে আবার বাংলা দিয়ে লিখে দিয়েছি, ইনশাআল্লাহ আশা করি খুব ইজি হবে তোমাদের জন্য। তো তাহলে দেখো প্রথমে আমরা অ্যান্সার একটা লিখতে পারি, যদি না লেখো কোনো সমস্যা নেই, তবে অ্যান্সার লিখলে বেটার হয়। অনেক বই পুস্তকে এমন সিস্টেমটাই আছে। ফ্রম এমডি কেয়ার, যে যদি এখানে কেয়ার লিখতে পারি, এখানে আমরা কি একটা নামও দিতে পারি, অবলিক যে কোনো একটা, এখানে যার নামে ইমেলটা খোলা থাকবে। দেখো এখানে যদি ছেলে হয় ছেলের নাম দিই, অর্থাৎ ছেলে হলে আমরা ইমেল আইডিটা ছেলের নামও হতে পারে, মেয়ের নাম হতে পারে, যে কোনো নামে একটা ইমেল আইডি হতে পারে। অর্থাৎ যে পাঠাবে, যদি কেয়ার পাঠায় তাহলে care@gmail.com হতে হবে। আমি আবার বলতেছি, যে পাঠাবে ফ্রম মানে যে পাঠাবে তার নাম দিয়ে একটা ইমেল আইডি রাখতে হবে, সেই নাম রাখবে। তুমি যদি পরীক্ষা লেখো অবশ্যই তুমি তোমার নামটা দিয়ে দেবো, ঠিক আছে।
আর যার কাছে পাঠাবে তার নামটা দিয়ে দিবে। তো তাহলে দেখো ফ্রম মানে যে পাঠাবে, আর টু মানে যার দিকে যাবে, যাকে পাঠাবো। সেন্ড মানে আমি কোন সময় পাঠালাম। তো তাহলে দেখো ফ্রম এমডি কেয়ার অবলিক স্বর্ণা @ একে বলা হয় @gmail.com টু জান্টু অবলিক বর্ষা @gmail.com। তোমার যদি ভাই থাকে তাহলে ভাইকে, অথবা বোন থাকলে বোন নামটা লিখবা। এরপর দেখো সেন্ট, পাঠানোর সময়টা কি, দেখো মানডে, আমরা রবিবার পেটেছি নভেম্বর, এখানে আমরা একটা তারিখ দিয়ে দিই, এখানে এই তারিখটাই দিয়ে দিলাম আমি। তাহলে দেখো যে নভেম্বর 18, 2021 10 AM, আমি 10টার দিকে পাঠিয়েছি। কয়টার দিকে? 10টার দিকে পাঠিয়েছি। এটা অবশ্যই তোমাদের খাতায় লিখতে হবে। সাবজেক্ট, বিষয়টা কি এখন আমাদের, আমরা কোন বিষয় এটা কাজ করছি। দেখো সাবজেক্ট এ ব্রিফ ডেসক্রিপশন অ্যাবাউট কোভিড-19, কোভিড-19 সম্পর্কে আমরা একটা ইমেল পাঠিয়েছি। তো দেখো ডিয়ার ব্রাদার অবলিক সিস্টার, তো যদি তোমার ভাই হয় তাহলে ব্রাদার লিখবা, যদি সিস্টার হয় তাহলে অবশ্যই সিস্টার লিখবা। তো এই কালো আমি যার ফার্স্ট টাইম বলছি যে এর আগে আমি যেগুলো ইমেল তোমাদের আপলোড করেছি ওগুলো যদি মুখস্থ করে থাকো, জাস্ট এই লাল যেগুলো লেখা আছে এগুলো মুখস্থ করলে জাস্ট এনাফ তোমার জন্য। তাহলে দেখো যে হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই হোপ ইউ আর মাচ বেটার অ্যান্ড আই অ্যাম ভেরি গুড উইথ ইয়োর ব্লেজিং। I got your email, আমি তোমার কি চিঠি পেয়েছি, and you wanted to know about COVID-19 in your last email. COVID-19 means coronavirus disease. It first came from the city of Wuhan, China in December 2019. So it is called COVID-19. So এখানে আমরা সি দিতে পারি COVID-19. It causes respiratory infections such as influenza, but it's much more deadly. The virus is first spread by coughing, sneezing and talking. এক মিনিট দাঁড়াও, এটা আমরা একটা কাজ করতে পারি। Talking a person with a cold or smutum. All we have to do get rid of this COVID-19. Wearing masks, wearing gloves, washing hands for 20 seconds, eating well, drinking plenty of water, etc. and maintaining social distance. তো স্টুডেন্ট, আমি যে লাল কালিতে লিখে দিচ্ছি দেখো তোমাদের জন্য, এটা তোমার মুখস্থ করতে হবে। যদি COVID-19 আসে তাহলে খুব সুন্দর হবে, আশা করি তোমার রেজাল্টটাও অনেক অনেক ভালো হবে এবং ভালো মার্ক পাবা। সর্বশেষ তুমি লিখতে পারো যে কি, যে মাই রেগার্ডস টু ইউ, তোমাকে অনেক ভালোবাসি বা আমরা তোমাকে ভালোবাসি, অ্যান্ড ফ্যামিলি, এবং ফ্যামিলিকে অনেক ভালোবাসি। টেক কেয়ার অফ ইউর হেলথ, তুমি তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নিও। ইউর লাভিং ব্রাদার অবলিক সিস্টার, যদি তোমার ভাইয়া ভাই লিখবা, যদি বোন হয় তাহলে অবশ্যই বোনটা লিখবা, মানে ব্রাদার লিখবা, সিস্টার লিখবা। এখন এখানে কে পাঠাচ্ছে তাহলে দেখো এখানে কে পাঠাচ্ছে, এখানে ওয়েল একটু ওয়েট করো তোমরা প্লিজ, আমি এক পেজের মধ্যে দেওয়া ট্রাই করি, তাহলে তোমাদের জন্য ভালো হবে। তাহলে দেখো যে ছেলে যদি পাঠাও তাহলে অবশ্যই তোমার নাম লিখবে, যদি মেয়ে হও তাহলে অবশ্যই মেয়ের নামটা লিখবা, জাস্ট এনাফ। এখন এখানে কি লেখা আছে, আমি তো এটা ইংলিশ পড়লাম বাট বুঝতে পারলাম না, নো প্রবলেম। তাহলে দেখো এখানে আমরা ইংলিশ দিয়ে লিখে দিয়েছি, বাংলা দিয়ে লিখে দিয়েছি, দেখো মোহাম্মদ কিয়ার, অথবা আমরা এখানে অবলিক দিয়েছিলাম স্বর্ণা লিখতে পারি আমরা। দেখো স্বর্ণা @gmail.com, জান্টু বা বর্ষা @gmail.com। পাঠানো সোমবার নভেম্বর, এখানে আমরা বলছিলাম 18, দেখো 18, ঠিক আছে, দাঁড়াও 1 মিনিট ওয়েট, নভেম্বর 18, 2021, তাহলে 18 নভেম্বর 18, 2021।
1। আচ্ছা, তো আমি কয়টার দিকে পাঠিয়েছি? 10টার দিকে পাঠিয়েছি। দেখো এখানে বাংলাতে লিখেছি, কোভিড-19 সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও। প্রিয় ভাই বোন, আপনি কেমন আছেন? আমি আশা করি আপনি অনেক ভালো আছেন। এখানে এখানে ইউ মানে তুমি, আপনি সব বোঝায়, কিন্তু জাস্ট আমি আপনি লিখেছি, এটা তোমরা তুমি হিসাবে দেখো, কারণ ছোটো ভাই বোনদের জন্য দিয়েছি। সো এখানে তুমি হওয়াটাই বেটার। তো ওকে, তো তুমি কেমন আছো? আমি আশা করি তুমি, এখানে আপনি আসে কিন্তু, বাট তুমি আমি একটা অবলিক দিয়ে দিই, ভালো হয়। সরি, দেখো তুমি, এখানে আমরা একটা অবলিক দিতে পারি। দেখো অনেক ভালো আছো, এখানেও দিতে পারি আমরা অবলিক, দিলাম আছো। এবং তোমার আশীর্বাদে আমিও অনেক ভালো আছি। আমি তোমার ইমেল পেয়েছি, এখানে আমরা বলতে তুমি বলতে পারি, আমরা অবলিক দিয়ে বলতে পারি তুমি। তোমার জন্য বোঝার জন্য কিন্তু এটা লিখেছি আমি, জাস্ট এই ফলটা আমার কাজ করছে না, সো সরি, আমি এখানে মুখেই বলি। এখানে আপনার কাছে এটা তুমি কিন্তু হবে, তুমি তোমার শেষ ইমেল কোভিড-19 সম্পর্কে জানতে চেয়েছিলে, মানে কি তুমি এই কোভিড-19 সম্পর্কে তুমি কি জানতে চেয়েছিলে, তার জন্য আমি এটা কি লিখেছি। দেখো কোভিড অর্থ করোনা ভাইরাস রোগ। এটি প্রথম 2019 সালের ডিসেম্বরে চীনের উহান শনাক্ত হয়েছিল, তাই একে কোভিড-19 বলা হয়। এটি শ্বাস প্রশ্বাসের সৃষ্টি করে, যেমন ইনফ্লুয়েঞ্জা, কিন্তু অনেক মারাত্মক। ভাইরাসটি প্রাথমিকভাবে থুতু অথবা সর্দি, যা আক্রান্ত ব্যক্তির কাশি, হাঁচি, কথা বলার মাধ্যমে বের হয়। এই কোভিড-19 থেকে মুক্তি পেতে হলে আমাদের যা করণীয়: মাস্ক পরা, গ্লাভস পরা, হাত ধৌত করা 20 সেকেন্ড ধরে, ভালো খাবার খাওয়া, পানি পান করা ইত্যাদি, এবং সামাজিক দূরত্ব বজায় রাখা। আমি আপনাকে অথবা তোমাকে, এখানে আমরা বলতে পারবো আপনাকে, তো এখানে কাজ হয় নাকি? হ্যাঁ, এখানে আমাদের কম্পিউটারে কাজ হচ্ছে। দেখো, তোমাকে এবং পরিবারকে অনেক ভালোবাসি। স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন বা নিও। তোমার ভালোবাসা ভাই বা বোন, মোহাম্মদ কেয়ার বা মুসাম্মদ সোনা। জাস্ট এটা। তো স্টুডেন্ট, আসলে মানুষ মাত্রই ভুল করে। যদি কোনো মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, ইনশাল্লাহ আমি ট্রাই করব মিস্টেকগুলা অবশ্যই ডিলিট করার জন্য। তবে আশা করি তোমাদের এই ইমেলটা অনেক অনেক উপকারে আসবে। আর যদি নতুন কোনো ইমেল তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানাবে, ইনশাল্লাহ আমি ট্রাই করব সুন্দরভাবে প্রেজেন্টেশন করার জন্য তোমাদের জন্য, যেন তোমাদের জন্য খুব বেটার হয় এবং সব থেকে কি ভালো হয়। ওকে, অল দ্য বেস্ট। আর একটা কথা বলি, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর যদি ভালো না লাগে নো প্রবলেম, দেখতে থাকো, অটোমেটিকলি কোনো এক সময় তোমার পছন্দের মতন ভিডিও পেয়ে যাবে। আল্লাহ হাফেজ।